সকলকে স্বাগত নতুন এক ভিডিওতে। আজ আমরা এক্সপ্লোর করব আরিটারের এই শান্ত পরিবেশ, সাথে তিস্তা নদীর বয়ে চলা কলকল আওয়াজ এবং সাথে দার্জিলিং যাওয়ার উঁচু উঁচু পথ। দেখতে হবে তো, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা এখন আছি আরিটারে, রেনক, ইস্ট সিকিমে। বাইরে বৃষ্টি পড়ছে। আমরা কুকুর থেকে ডিরেক্ট আজকে এখানে এসেছি, 4টে নাগাদ পৌঁছে গেছি। তখন থেকেই বৃষ্টি পড়ছে, আর এখন খুব জোর বৃষ্টি পড়ছে, আর বেশ ভালো ঠান্ডা। আর তোমাদের কাল সকালে এই হোমস্টেটা দেখাবো আমি। হোমস্টেটা খুবই সুন্দর। হোমস্টেটার সামনেই আছে আরিটার লেক, একদম লেকের ধারেই এই হোমস্টেটা। এখন যাচ্ছি আমরা ডিনারে। মেনজারি ডিনারটা রুটি, চিকেন, একটা আলু আর ঢ্যাঁড়সের সবজি, আলু ভাজা, আচার আর ভাত খেয়ে ডাল, আর এই জলটাও আছে। একদম ঘরোয়া দেখে মনে হচ্ছে বলছি। এখানের কুকুরগুলোর গায়ে খুব লোম, যেহেতু ঠান্ডা তো ওই জন্য ওদের গায়ে খুব লোম। এপ্রিল 2025, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আর আমরা এখন আছি আরিটার লেকের ল্যাম্পোখরি গেস্ট হাউসে। তো ওই গেস্ট হাউসে আমরা গতকাল রাতে এসেছিলাম, তোমরা দেখেছো গত ভিডিওতে আমরা কীভাবে অফ রোড পেরিয়ে এখানে এসেছি। পাশেই হচ্ছে আরিটার লেক। আরিটার লেকটার ঠিক রাইট সাইডে ফ্রন্ট ভিউ থেকে এই হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউসের ব্যালকনি ভিউ রুম আছে। আর আমরা এই গেস্ট হাউসের লোকেশান এবং গেস্ট হাউসের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রিসেপশন অ্যান্ড সুন্দর একটা কমন সিটিং এরিয়া ঢুকতেই এখানে রুম, নিচে পাশেও একটা রুম আছে, তারপর একটা ব্যালকনি ভিউ আছে, দেখাচ্ছি তোমাদের। এ হচ্ছে রুম, মিরর আছে, একটা ছোটো টেবিল আর একটা বড়ই বেড আছে, ডাবল বেড। ওটা সরিয়ে দিলে বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এত ঠান্ডা, হ্যাঁ এত ঠান্ডায় ভেতরে কুয়াশা পড়েছে। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে ওপরে। রাইট সাইডে একটা ছোট্ট ব্যালকনি, সেখান থেকে এই এত সুন্দর ভিউ। আর গেস্ট হাউস, ভদ্রলোক খুবই ভালো উনি। তো গতকাল রাতে এখানে ছিলাম, আজকে সকালে এখান থেকে আমরা এখন চেক आउट করে যাব। मेरा होम स्टे का नाम है लामपोखरी लेक व्यू होम स्टे। अच्छा, ये कहाँ पर है? इसका लोकेशन? इसका लोकेशन इस स्कीम है सिल्क रूट। अच्छा, लामपोखरी लेक। अच्छा, तो अगर समझ लीजिए कोई आदमी कलकत्ता या सिलीगुड़ी से आएगा तो इधर कैसे आए, पहुँचेंगे कैसे? इसमें आप लोगों का हाँ कॉन्टैक्ट नंबर ले सकते हैं, गूगल में भी है। अच्छा, गूगल में मिल जाएगा पूरा लोकेशन मैप में। अच्छा, इधर का ऐसे ही टैरिफ सीजन के वाइज कैरी करता है, जो इधर का जो रूम का रेंट है होता है? मेरा सीजन ऑफ सीजन मोटामोटी एक ही लेवल रहेगा। तो मेरा अभी खाना लेके टोटल, अच्छा, लंच टू ब्रेकफास्ट टोटल आपको 1200 रुपये पर हेड। 1200 रुपये पर हेड। पूरा साल ही ओपन रहता है? हाँ, पूरा साल ही ओपन रहता है। आप लोग इधर आ सकते हैं। अभी आपको सीजन से स्टार्ट सितंबर लास्ट वीक से स्टार्ट होता है। सितंबर अक्टूबर अच्छा ही रहता है, जनवरी फरवरी अच्छा, आपको लास्ट जून 15 तक रहता है। उसका बाद तो थोड़ा रेनी सीजन होता है, फिर भी आप लोग आ सकते हैं। ऐसे नेचुरल जो आप लोगों को मजा लेना है, अच्छा होता है, तो बारिश का वो मज़ा लेना है तो आप लोग यहाँ पर आ सकते हैं। ना चाहेंगे तो आप लोग कॉन्टैक्ट नंबर भी मैं आप लोगों को बोल सकता हूँ। तो मेरा कॉन्टैक्ट नंबर रहेगा 7679403615। आप इसमें भी कॉन्टैक्ट कर सकते हैं। हम लोग आप अगर गाड़ी चाहेंगे तो आप गाड़ी भी हम अरेंज कर देते हैं। तो एनजीपी गाड़ी टोटल अरेंज कर देते हैं। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এখন যাব হচ্ছে দার্জিলিং। আজ ওয়েদারটা খুব ভালো। গতকাল যখন আমরা এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল, রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। এখন ওয়েদারটা বেশ প্লিজেন্ট। আমরা একটু লেকটার চারপাশটা ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো লেকটা কেমন, ভিউটা। চারপাশে এত সবুজ, পুরো সবুজ। আর সব সময় কাল রাতের বেলা ডাকছিল হচ্ছে ঝিঝি পোকা, আর এখন পাখির ডাক, ভোরবেলাতেও পাখির ডাক। মানে কন্টিনিউ 24 ঘন্টা কোনো না কোনো একটা আওয়াজ তুমি শুনতে পাবে। এতটাই শান্ত নিরিবিলি এই জায়গাটা। আর এটা হচ্ছে এই হোমস্টে খাবার জায়গা। ব্রেকফাস্টে রুটি আর এখানে কি মনে হচ্ছে ছোলা নাকি? হ্যাঁ, রুটি আর আলু দিয়ে ছোলার ডাল আছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট।
তার সাথে এই যখন আছে এখন আরেকটা লেক ভ্রমণে বেরিয়েছি আমরা। এই হচ্ছে লেক। এখন যেহেতু এখন মোটামুটি এখনো বর্ষা আসেনি, তাই জন্য লেকের জলটা অনেকটাই কম আছে। যখন বর্ষা আছে তখন নাকি লেকটা পুরোটাই ভরে যায় জলে। এখন চারধারটা রেলিং দিয়ে একটা সুন্দর পাথ মতো করা আছে, বোটিংয়েরও ব্যবস্থা আছে, প্যাডেল বোর্ড আছে এখানে। লেকের জলে কিন্তু অনেক মাছ আছে, দেখো কত মাছ, কি সুন্দর। এই লেক বরাবর হাঁটতে সকালবেলায় বেশ দারুণ লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে এই সুন্দর শান্ত প্রকৃতি, লেকের জল এত সুন্দর সবুজ, আর পাখির আওয়াজ কিন্তু সব সময়, কিছুটা মুহূর্তের জন্য যদি নিস্তব্ধ হয় না, এই পাখিদের আওয়াজ কিন্তু সব সময় শোনা যাবে। দেখো দেখো কি বড় মাছ জলের মধ্যে, মাছটা একটু বেশিই বড়। রেকমেন্ডেড করবো তোমাদের সবাইকে যে তোমরা অবশ্যই ইস্ট সিকিম যখন প্ল্যান করবে এই আরিটার লেকটা কিন্তু তোমাদের তালিকাতে রেখো ভ্রমণের। গা তো ময়লা হয়ে গেছে, আসো আসো, গা ময়লা হয়ে গেছে, কত লোম গায়ের মধ্যে। আরিটার লেকের, এই আরিটার লেক হচ্ছে ইস্ট সিকিমের প্যাকিয়ং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই লেকটা। আর এই লেকটার যে এলিভেশন আছে, লেকটার এলিভেশন প্রায় 4900 ফিট মতো। আরিটার লেকটি সিকিমের একটি প্রাচীনতম লেকের মধ্যে একটি বলে মনে করা হয়। এই আমাদের 3টে বাইক রেডি, এবার আমরা যাব কোথায়? এবার কোথায় যাব? দার্জিলিং, গ্যাংটক, আসাম, গুয়াহাটি সব যাব। এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হলো দার্জিলিংয়ের দিকে। এটা আরিটারের একদম এন্ট্রির সামনে এই বিশাল গেটটা, ওয়েলকাম টু আরিটার। আমরা আরিটারকে ছেড়ে এখন বেরোলাম। টাটা আরিটার। এখানটায় কাজ হচ্ছে, ওই জন্য রাস্তাটা একটু খারাপ এখানটায়। আমরা দাঁড়িয়েছি, আমাদের গ্রুপের যে 3 জন টোটাল আমরা ছিলাম, তার মধ্যে একজন পেট্রোল ফুয়েল আপ করছে এখানে, তাই জন্য এখানে দাঁড়িয়েছি। এখান থেকে আমাদের আবার এই দিকে চলে যেতে হবে, কালকে আমরা যেমন এসেছিলাম। আমাদের আবার চড়তে হচ্ছে চড়াই। যাচ্ছি রংপুর দিকে, এখান থেকে রংপুর হচ্ছে 19 কিলোমিটার একদম সিধে, আর গ্যাংটক 58 কিলোমিটার। মাইল ফলক সেটাই আমাদেরকে বলছে। রংপুর যাওয়ার রাস্তাটায় একটু অফরোড আছে এখানটাতে, কারণ আমরা নিচে নামছি। আমরা যেদিকে যাচ্ছি আমরা তিস্তা নদীর সাথেই যাচ্ছি, আমাদের সাথেই যাচ্ছে তিস্তা নদী। আমি যেখানে যাব সেখানে আমি এদেরকে আদর করব। কি আছে মা? সামনেও রাস্তা হচ্ছে। এইবার রাস্তা মোটামুটি ভালো, মানে এইরকমই আর কি। পাহাড়ি রাস্তা ভালো মানে কি আর এরকমই। এখানে একটু অফরোড,
আমরাই ক্রস করছি রোরাথাং। এখানকার এই রোরাথাংয়ের মানুষজনকে বেশ সুন্দর দেখতে, কোনো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি হচ্ছে। লেফট সাইডে বড় বড়, ওরে বাপরে বাপ, ও মাই গড, হ্যাঁ কোনো একটা ড্যাম তৈরি হচ্ছে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এখানে এই নদীটার উপরে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। রাস্তা কিন্তু উত্তরবঙ্গের বেশ ভালো, দারুণ রাস্তা, টারম্যাক রাস্তা, পুরো পিচ করা রাস্তা। কোনো রাস্তাতে যেখানে যেখানে একটু কাজ হচ্ছে সেগুলো তো থাকবেই, আর অল টাইম রাস্তায় কাজ হচ্ছে। যখন তিস্তায় জল বাড়ে তখন ওই ওপর দিয়ে জল যায়, পুরো ভর্তি থাকে এই জায়গাটা। এবার হোটেল, এটা হচ্ছে 12 মাইল কালিম্পং। একটা হোটেল দেখে এখানে দাঁড়ালাম, এখান থেকে আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব, কারণ দার্জিলিং যেতে এখনও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই জন্য। সব থেকে স্টানিং ভিউটা হচ্ছে এই হোটেল থেকে, পাশ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর দেখো তোমরা আওয়াজটাও শুনতে পাবে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর তার মধ্যে ঠান্ডা হাওয়া একটা বয়ে যাচ্ছে নিচ দিয়ে তিস্তা নদী। ওহ দারুণ, যখন তিস্তা ভরে থাকে তখন ওপর দিয়ে জল বয় তিস্তা। এই মুহূর্তে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছি, এতক্ষণ ছিলাম সিকিমে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছি। আবার আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং। এখান থেকে আমরা ক্রস করছি একটা সিঙ্কিং জোন এরিয়ার মধ্যে দিয়ে, পাশ থেকে বয়ে চলেছে নিচ দিয়ে তিস্তা নদী। এখানে খুব ধস নামে, যেতে হবে ওপারে। আর নিচে তিস্তাতে সব র্যাফটিং হয়, ওই দেখো র্যাফটিং হচ্ছে, ওই দেখো, ওই দেখো র্যাফটিং করছে, ওই দেখো সামনেই তিস্তা ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। হচ্ছে তিস্তা ব্রিজ, এই ব্রিজ ক্রস করে আমাদের যেতে হবে ওপারে। আমরা দার্জিলিং যাচ্ছি, এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের ওপরে। এই হচ্ছে তিস্তা ব্রিজ, আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমরা জাস্ট এখন ক্রস করলাম তিস্তা বাজার এরিয়া। এবার এখান থেকে দার্জিলিংয়ের দিকে যাওয়া, এখান থেকে দার্জিলিং হচ্ছে ওই 35 কিলোমিটার মতো। আমাদের বোতলটা পেছনে লাগানো ছিল, বাঞ্জিকর থেকে খুলে পড়ে গেছিলো। এবার দেরি হচ্ছে দেখে আবার আমাদের দুই রাইডার আবার ঘুরে এসছে যে কি হলো, আসছি না দেখে। আর এই রাস্তাটার নাম হচ্ছে পেশক রোড। দার্জিলিংয়ের রাস্তা তিস্তা বাজার হয়ে যেই ব্রিজ টপকে এন্টার করলাম, রাস্তাটা বেশ খাড়াই, চারধারে এরকম শুকনো পাতা গাছের ঝরে পড়ে আছে। একটু যদি কোনো রকমভাবে আগুন লেগে যায় তাহলে পুরো একবারে ধরে যাবে। এখন এন্টার করছি লামাহাট্টা। এটা হচ্ছে লামাহাট্টা, সব দার্জিলিং যাওয়ার পথেই এই জায়গাগুলো পড়ে। নিচে ছিলাম, আবার এখানে মেঘ এসে গেছে এখানে। হা হা হা, কি সুন্দর মেঘ।
রাস্তাটাই কি মেঘে ভর্তি, পুরো কি সুন্দর, পুরো ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে জ্যাক। বিখ্যাত ঘুম। দার্জিলিং, ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এই মুহূর্তে আমরা এখন আছি হোটেল মাস্কাটেল রোমাতে, যেটা দার্জিলিংয়ের মেল রোড থেকে প্রায় 400 থেকে 450 মিটারে। আমাদের একবার রুমটা দেখাই আমাদের। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই বাহাতে একটা টিভি আছে আর বড়ই একটা বেড আছে, কিং সাইজ বেড, টি টেবিল টাইপের আছে এই সাইডে, অ্যান্ড এই সাইডেও আছে। এখানে টুল আছে আর একটা ছোট মিরর দিয়েছে, এখানে স্টোর হয়ে গেছে। আর ভেতরে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা আছে, বেশ ভালোই জায়গা আছে। আর উপরে দুটো হ্যাঙ্গার দিয়েছে। কি আমাদের ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই ছিল আজকে আমাদের ভ্রমণ আরিটার থেকে দার্জিলিং যাওয়ার। এর পরের দিনে তোমাদের দেখাবো দার্জিলিং এক্সপ্লোর এবং তারপরের দিনে কার্শিয়াং ভ্রমণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।